Hello dear HSC examinee, your HSC examination is knocking at the door. কি ঠিক বলছি না? তোমাদের এইচএসসি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে কিছু তাদের জন্য ক্লাস দেওয়ার জন্য। তো সে কারণে আজকে তোমাদের স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস ইংরেজি সেকেন্ড পেপারের এই গ্রামার টপিকের একটা বোর্ড কোয়েশ্চন সলিউশন করব। তো বোর্ড কোয়েশ্চেন সলিউশনগুলো আসলে সবসময়ই পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বেস্ট চয়েস। তো মৌলিক কথা হচ্ছে তোমাদের এই শূন্যস্থানগুলো স্পেশাল কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস দিয়ে পূর্ণ করতে হবে। ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, তবে সেগুলো স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এবং সুখবর হচ্ছে তোমাদের বক্সে সেই স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডসগুলো দিয়ে দিবে। তো খুবই ইজি একটা ডিল, এটা শুধু এইখান থেকে বক্সের শূন্যস্থানটা তোমার যেটাতে যেটা বসবে সেটা বসিয়ে দিতে হবে। তো আমাদের এ থেকে যে পর্যন্ত 10টা তোমাদের প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 0.5 করে, মোট নম্বর হচ্ছে 5। তো 5 নম্বরে গ্রামার যে নম্বরটা সেটা আসলে একটা ইজি ডিল, খুব সহজে আমরা চাইলেই পাইতে পারি এবং আমরা এটা ঢাকা বোর্ড 2017 সালের এই বোর্ড কোয়েশ্চন সলিউশনটা করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। কনসার্ন মানেই হচ্ছে অ্যাংজাইটি, মানে দুশ্চিন্তা। এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, একটা অনেক দুশ্চিন্তার বিষয়। দুশ্চিন্তাটা কি নিয়ে? ডিফরেস্টেশন নিয়ে, বন নিধন নিয়ে। ডিফরেস্টেশন হচ্ছে গাছ লাগানোর, ট্রি প্ল্যান্টেশনের বিপরীত কথা, মানে গাছ নিধন করে ফেলা বা ধ্বংস করে ফেলা। যেভাবেই হোক গাছহীন যে অবস্থাটা সেটাকে বলে ডিফরেস্টেশন। সেটা আমাদের একটা দুশ্চিন্তার বিষয়। তো এটা যদি হয় তাহলে আমাদের কী করতে হবে? উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস। আমাদের তৎক্ষণাৎ, ইমিডিয়েট হতে কি এখনই আমাদের স্টেপস, পদক্ষেপ নিতে হবে এগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। এই যে কেয়ারলেসলি, রেকলেসলি গাছ অ্যাট র্যান্ডম মানে হচ্ছে কেয়ারলেসলি, রেকলেসলি, বিবেকহীনভাবে। এই যে গড়পত্রা গাছ কেটে ফেলছে, সেটার জন্য আমাদের টেক ইমিডিয়েট স্টেপস নিতে হবে। তো এখানে শুড হতে পারতো, কিন্তু এই অপশনে আমাদের শুড নাই, অথবা মাস্ট হতে পারতো, উই মাস্ট টেক ইমিডিয়েট স্টেপস। অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, মাস্টও হতে পারতো, কিন্তু আমাদের এই অপশনে মাস্ট নাই। আমাদের অপশনগুলোতে এরকম অর্থ কি আছে? অ্যাজ সুন এজ অর্থ হচ্ছে যেই মাত্র, এভাবে হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, হোয়াট ইফ কি হতো যদি, এরকম। হ্যাঁ, এই হ্যাভ টু অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, মাস্টের মতো কিছু করতে হবে, তাহলে আমাদের হ্যাভ টু হবে। এটা মানে আমাদের উত্তর। উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, গাছ কাটা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। তো হ্যাভ টুটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে, এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টুর পরে বি ওয়ান বসে, টেক বসে। তো আমাদের আসলে এই যে দুইটা দিক থেকে আমরা এটা প্রমাণ করলাম যে এখানে কি বসবে? হ্যাভ টু বসবে। হ্যাভ টুটা একটা সেমি মোডাল ভার্ব, হ্যাঁ, মাস্টের মতো। মাস্টটা হচ্ছে 100% অব্লিগেশন, আর হ্যাভ টু হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আই ক্যান ডু ইট অর আই ক্যান স্কিপ ইট। হ্যাঁ, হ্যাভ টু। তো এটা 90% আমরা রেসপন্সিবিলিটি মনে করতে পারি। 2 নম্বরে আসি, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে টু টেল আ লাই। ইনফিনিটিভ ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো টু টেল এ লাই অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা। ইজ এ গ্রেট সিন, এটা অনেক বড় একটা মানে গুনাহ। তো উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, বলছে আমরা বরং কি মারা যাব, তারপরও টেল এ লাই, একটা মিথ্যা কথা বলবো না। তো আমরা সবসময় কোনো প্রেফারেন্স থাকলে আমরা সবসময় আমরা এই ক্ষেত্রে মানে হ্যাড বেটার অথবা উড রেদার, এই দুটো অপশন আমাদের মাথায় চলে আসে কোনো কিছু এরকম হলে। তো আমরা কনফিউশনে পড়ে যাই। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাড বেটার দিয়ে অ্যাডভাইস বোঝায়। হ্যাড বেটার দিয়ে কী বোঝায়? হ্যাড বেটার দিয়ে বোঝায় হচ্ছে অ্যাডভাইস। তো এখানে অ্যাডভাইস না, কিন্তু এটা হচ্ছে প্রেফারেন্স। আমি দুইটা কাজ এখানে, একটা হচ্ছে হয় মরবো, নয়তো আমি মিথ্যে বলবো। হ্যাঁ, তো এখানে প্রেফার করছি কি আমি বরং মরবো। তো আমরা উড রেদারটা কখন বসাবো? উড রেদারটা আমরা যখন প্রেফারেন্স আমরা দেখাবো, মানে আমি এটা বরং, আমি এরকম আরও সেন্টেন্স আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি পাই। আমরা এরকম সেন্টেন্স কিন্তু ফ্রিকুয়েন্টলি পাই। আই উড রেদার স্টাডি ফিজিক্স দেন ম্যাথমেটিক্স, আমি বরং ফিজিক্স নিয়ে পড়বো, আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়বো না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি ফিজিক্সকে প্রিফারেন্স দেখাচ্ছি। অথবা আমরা এরকম বলি না, আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরবো তারপরও ভিক্ষা করবো না, এইরকম। ওকে, 3 নম্বরে আছে হেলমেট শুড বি ইউজড। হেলমেট মানে কি? আমরা মোটরসাইকেল চালানোর জন্য মাথায় পরি এই হেলমেট। হেলমেট শুড বি ইউজড,
হেলমেট ব্যবহার করা উচিত হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল, যখন আমরা একটা মোটরসাইকেল চালাই। ড্যাশ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। প্রশ্ন থাকার কারণে শেষে দিয়ে আমার কিন্তু যে অ্যাকসেন্টটা কিন্তু কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমি কি বলছি, মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি আপনার কি হয়, সিরিয়াস গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো আমরা এই ক্ষেত্রে হোয়াট ইফ দিব। কি হয়, এমন হয় যদি আপনার কি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, হোয়াট ইফ। যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং, যখন এমন এমন যদি হয় যে আপনি ড্রাইভ করছেন অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তো আমরা এখানে কি দিব, হোয়াট ইফ দিব। যদি আপনি অ্যাক্সিডেন্ট হন, এরকম অর্থে আমরা এখানে এটা বসাইছি। তো আমাদের যখন আমরা পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রে আমরা উত্তরগুলো লিখব, তখন আমাদের অবশ্যই এই যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে এই ক্যাপিটাল লেটারটা বজায় রাখতে হবে। এখানে কিন্তু এটা সেন্টেন্সের সাবজেক্টের পরে, এখানে কিন্তু এটা স্মল লেটারে লিখবো। আর পরীক্ষায় আমাদের ফুল সেন্টেন্স লেখার দরকার নাই, শুধু উত্তরগুলো, শুধু এই স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডসগুলো লিখে দিব। আমরা হ্যাভ টু এ নাম্বারে লিখবো, শুধু হ্যাভ টু। বি নম্বরে উড রেদার, সি নম্বরে আমরা হোয়াট ইফ, তবে সি নাম্বারে আইসা ডাব্লুটা আমরা ক্যাপিটাল করব। আমরা না করলে যে নাম্বার পাবো না তা না, তবে এটা ক্যাপিটাল করা উচিত। ড্যাশ সুইমিং ইন দ্য সি, নদীতে সাঁতার কাটা কি, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, এটা আমার কাছে মনে হয় ভেরি হিরোইক, খুবই সাহসের কাজ। টু মি, নদীতে সাঁতার কাটাটা আমার কাছে খুব সাহসের কাজ মনে হয়। এটা দিব হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। তো হোয়াটস ইট লাইক অর্থ হচ্ছে কেমন, মানে এটা কেমন। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। এই জিনিসটা যিনি বলছে উনি কিন্তু নদীতে সাঁতার কাটার কোনো এক্সপিরিয়েন্স ওনার নাই, উনি জানে না নদীতে সাঁতার কাটলে কতটুকু আনন্দ লাগে। এই কারণে উনি জিজ্ঞেস করছে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, ভাই আপনি যে নদীতে সাঁতার কাটেন, নদীতে সাঁতার কাটতে আপনার কেমন লাগে। তো আবার তার ওপিনিয়ন সে দিচ্ছে, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, আমার কাছে মনে হয় নদীতে সাঁতার কাটা খুব সাহসের বিষয়। তো এই কারণে এটা কেমন হয়, এই ক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি, ফ্রেজটা ব্যবহার করি। এখানে আরেকটা গ্রামাটিক্যাল ইস্যু আছে, লাইকের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে কিন্তু লাইকটা কিন্তু প্রেপোজিশন। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য, এখানে কিন্তু সুইম হইতে পারতো, সুইমিং কেন হয়েছে, কারণ এটা হচ্ছে প্রেপোজিশন। ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ, শি ক্রাইড লাউডলি, সে যেইমাত্র মা, হার্ড মানে কি শুনতে পেরেছিল দ্য নিউজ, যখনই মা এই নিউজটি শুনতে পেরেছিল, শি ক্রাইড লাউডলি, সে উচ্চস্বরে কান্না শুরু করলো। শি লস্ট হার চাইল্ড, সে তার বাচ্চাকে হারাইলো ইন এ কার অ্যাক্সিডেন্ট, তার বাচ্চাকে সে মানে হারিয়ে ফেলেছে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট, এবং এটা শোনার পরে সে কী করছে, একদম উচ্চস্বরে কান্না শুরু করছে। তো আমরা এটা আসলে অ্যাজ সুন অ্যাজ দিব আমরা কেন, আমরা অ্যাজ সুন অ্যাজ দিব যেইমাত্র দুইটা অ্যাকশন কাছাকাছি হইলে, একসাথে হইলে, হার্ড দ্য নিউজ একটা অ্যাকশন, সে নিউজটা শুনলো, ঠিক সেই মুহূর্তেই সে ক্রাইড লাউডলি, সে উচ্চস্বরে কান্না শুরু করলো। দুইটা অ্যাকশন কিন্তু এই মাটি দুইটা অ্যাকশনই একসাথে করছে, একটার পরে পরে আরেকটা। প্রথম শুনছে নিউজ, পরে সে কান্না শুরু করছে, এরকম দুইটা কাজ পাশাপাশি হইলে আমরা যেইমাত্র অ্যাজ সুন অ্যাজ মাদার হার্ড দ্য নিউজ, যেইমাত্র মা খবরটা শুনলো, শি ক্রাইড লাউডলি, সে কান্না শুরু করলো, সেইমাত্র সে কান্না শুরু করলো। তো এই ক্ষেত্রে আমরা অতীতের দুইটা অ্যাকশন পাশাপাশি হইলে, একটার সাথে আরেকটা লেগে হইলে আমরা অ্যাজ সুন হ্যাজ দিয়ে আমরা মানে ফ্রেজটা ব্যবহার করি। রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে, অর্থাৎ রোম নগর একদিনই তৈরি করা, এটা একটা প্রভাব। হ্যাঁ, ড্যাশ টুক আ লং টাইম, এটা করতে অনেক সময় লাগছে, হার্ড লেবার, এবং এটা করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, টু বিল্ড দ্য সিটি, এই শহর নির্মাণ করতে। তো আমরা এটার জন্য আমরা ইট ব্যবহার করব। ইট টুক আ লং টাইম, সময়, যেই কোনো সময় বলতে, যেমন আমরা যদি বলি এখন 4টা বাজে, আমি ট্রান্সলেশন কী হবে, ইট ইজ 4 PM নাও। তো আমরা ইট কেন দিছি, কারণ হচ্ছে টাইমের সেন্টেন্সগুলো লিখতে গেলে, সময়ের সেন্টেন্স লিখতে গেলে ইট দিতে হয়। তো ইট টুক আ লং টাইম, আমরা এখানে ইট বসাবো। ডেফিনেটলি আমাদের এখানে ইটও আছে। রহমান ইজ আ পুয়ার ম্যান, রোমান একজন গরিব মানুষ। হি ক্যানট বাই আ শার্ট, সে একটা শার্ট কিনতে পারে না, এত গরিব। ড্যাশ আ কার, লেট অ্যালোন আ কার, লেট অ্যালোন হচ্ছে লেট অ্যালোন আমরা তখনই ব্যবহার করব, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, আই ক্যানট বাই এ সিম্পল মিল লেট অ্যালোন বিরিয়ানি। কি আমি বললাম, আই ক্যানট বাই এ সিম্পল মিল লেট অ্যালোন বিরিয়ানি। তারপর আরেকটা সেন্টেন্স যদি দেখি,
আমরা লেট অ্যালোন দিয়ে আরেকটা সেন্টেন্স বলি, মানে ফর এক্সাম্পল আমি আইফোন কিনবো, হ্যাঁ আমার কাছে টাকা নেই, তো আমি বলবো আই ক্যানট বাই এ নর্মাল স্মার্টফোন লেট অ্যালোন অ্যান আইফোন। হ্যাঁ, তো লেট অ্যালোন তো হচ্ছে দূর যাক, মানে মানে কথা মানে প্রশ্নই উঠে না এরকম ক্ষেত্রে। তো কেমন হয়, হি ক্যানট বাই এ শার্ট, সেটা শার্ট কিনতে পারে না, লেট অ্যালোনে একটা গাড়ি কিনা তো প্রশ্নই উঠে না, এরকম প্রশ্নই উঠে না অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট। রিবেল পোয়েট হচ্ছে বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিম বাংলাদেশের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছিল। তো জন্মগ্রহণ করার সময় সব সময় ওয়াজ বর্ন। তো জন্মগ্রহণ করার জিনিসটা আমরা আসলে এটা একটা ইজি পিকিং, আমরা সহজেই আমরা যখন জন্মগ্রহণ করা হয় প্রায় এমন একটা পাবো আমরা ওয়াজ বর্ন দিয়ে দিব। হ্যাঁ, আবার শুধু বর্ন দিব না, জন্ম সবসময় প্যাসিভ, ওয়াজ বর্ন হবে। তো হি কার পরিবর্তে বসছে, কাজী নজরুল ইসলামের পরিবর্তে এখানে হি বসছে। তো কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, সে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছিল। রিনাস ড্রেস, রিনার পোশাক, লুকস ভেরি ডার্টি, দেখতে খুব নোংরা। ইট ইজ ওল্ড এনাফ, এটা খুব পুরানো হয়ে গেছে। শি ড্যাশ বাই এ নিউ ড্রেস, তার উচিত নতুন একটা ড্রেস কিনা। তো উচিতের জন্য আমরা এখানে আসলে কোনটা ব্যবহার করব? তো আমরা এই যে অ্যাডভাইস, হ্যাড বেটার আমরা ব্যবহার করব। উচিতের জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাড, আমরা বেটার ব্যবহার করব, হ্যাড বেটার। শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, সে বরং একটা নতুন জামা কিনুক। হ্যাঁ, মানে তুমি বরং একটা নতুন জামা কিনো। কাকে বলছে? রিনাকে বলছে যে রিনা তোমার বরং একটা নতুন জামা কেনা উচিত, এটা কি অ্যাডভাইস অর্থে। রানা বলতেছে হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ, এই যে এটা হবে হোয়াট ডাজ লুক লাইক। তো আমরা এখানে দিব হোয়াট ডাজ, আমরা এখানে কি দিব? হোয়াট ডাজ, আর এই পাশে দিব আমরা লুক লাইক। লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক হতো কি দেখতে কেমন। রবি, এখানে একটা কমা আছে, কমাটা মিসিং আছে, রবি ভোকেটিভ কেস, রবিকে বলতেছে রবি হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, পিকক দেখতে কেমন। পি বড় দরকার নাই, পি ছোট হইলেই হবে। আমরা কোনো পাখির নাম লিখলে আমরা কি ক্যাপিটাল করি না? তো আমাদের এটার সঠিক উত্তর হবে হোয়াট ডাজ এ পিকক লুক লাইক। আমি যদি বলি ফর এক্সাম্পল, এইটা যে কথা বলছে সে কিন্তু পিককটা কখনো দেখে নাই। আমি যদি বলি ফর এক্সাম্পল জ্যাকফ্রুট, মানে একটা দেশ যেমন মাল্টা, মাল্টা দেশে কোনো জ্যাকফ্রুট নাই ফর এক্সাম্পল। তো আমি মাল্টা দেশের একটা লোক আইসা আমাকে বললো হোয়াট ইজ ইউর ন্যাশনাল ফ্রুট, তো আমি বললাম জ্যাকফ্রুট। তো সে বললো হোয়াট ডাজ এ জ্যাকফ্রুট লুক লাইক, জ্যাকফ্রুট মানে কাঁঠাল দেখতে পাই কেমন। এইরকম আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।